মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুণী এবং আমি কিছুটা হলেও অ্যাক্টিং পারি। আমি যে খুব ইজিলি ঢুকে গেছি, ইজিলি দম করছি তা না। আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কী জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে। আর যখন আমাকে বলা হয়েছে দম আমি করছি তখন থেকে মনে হচ্ছে যে এটা আমার রিবার্থ। তো আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা। বিশেষ করে এই যে এই মানুষটা এত কনফিউজ করে দেয়। আমি আসলে টেনশনে আছি যে শুটিংয়ে গিয়ে কী করবে এই মানুষটা। তবে আমি খুব বেশি এক্সাইটেড, কারণ এত ভালো একটা সিনেমা যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে আপনি যেটা বলেন আমিও গুণী, একদমই না। এবং আমার কাছে মনে হয় যে এইটা ছোটবেলা থেকে আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুণী এবং আমি কিছুটা হলেও অ্যাক্টিং পারি। এর আগে যত কাজ করেছি সব ঠিক আছে, ওগুলো সব ভালো কাজ, কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরও বেশি নিজেকে প্রুভ করতে পারবো। নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে। চঞ্চল ভাইয়ের সাথে ছোটোবেলায় কাজ করেছি, সেটাও ভালো লাগছে। এবং SBF, আলফাই, চরকি তাদের সাথেও প্রথম কাজ। সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে, আলাদা ভালো লাগা থাকে। সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়ে। সব কিছুতে আসলে সবাই চায় সেই আস্থাটা রাখতে। এবং আমি যে খুব ইজিলি ঢুকে গেছি, ইজিলি দম করছি তা না। যখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বলল যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দিবে দমের জন্য, তুমি কথা বলো, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড, এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে, রনি ভাই ফোন দিবে। ওকে ঠিক আছে, আই ওয়াজ ওয়েটিং। রনি ভাই আর ফোন দেয় না, কবে ফোন দিবে? যখন ফোন দিল তখন আমাকে বললো যে ঠিক আছে তোমার একটা অডিশন লাগবে। আমি বলছি অডিশন যেই জিনিসই নেন আমি এক পায়ে রাজি আছি, বাট আই ওয়ান্ট টু ডু দম। সো অডিশন দিলাম। অডিশনের পরেও অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে, আমি কি অডিশনে পাস করেছি নাকি আমি কি ফেল, কি হবে। যখন বললো যে তুমি পাস করে গেছো এবং তুমি কাজ করছো দমে, আমি মনে হয় ওই 2-3 দিন মনে হয় একদম কোনো কথা নেই, খাবার দাবার অফ। এবং আমার যে কী পরিমাণে আমি খুশি, এটা আমার সাথে যারা ছিল এবং রনি ভাই, তো আমি খুবই বেশি খুশি ছিলাম। সো এখনও রিহার্সেল করছি, এই যে আসার আগেও একটু রিহার্সেল করে আসছি। তো জার্নিটা আমার খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কী জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে। আমি সব ভুলে যাব, আমি মেকআপ যা আছে সব ফেলে দেবো। আমার কোনো মেকআপ নেই। এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত 1 মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি। তখন আবার বলতেও পারবেন যে কি আপনার কি মেকআপের বাজেট নেই, এটা বলতেও পারেন। তো মেকআপ করা কী জিনিস সেটা ভুলে যাব। এবং আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন। আর যখন আমাকে বলা হয়েছে দম আমি করছি তখন থেকে মনে হচ্ছে যে এটা আমার রিবার্থ। এটা আমি নতুন করে আবার নিজেকে প্রুভ করছি। অনেকেই ভাবতে পারে যে আপনি তো অনেক কাজ করে এসছেন, আপনি তো প্রুভড অলরেডি। আমার কাছে মনে হয় না যে আমি এখনও প্রুভ। দম করার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু পেরেছি। এবং আমি চেষ্টা করব আবার নিজেকে প্রুভ করার জন্য।